আমার আলী জন্ম নিয়েছে রে বাবা, আলী জন্ম নিয়েছে বাবাজি কাবা ঘরেতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা কাবার ভিতরে প্রবেশ করেছে। ফাতেমা বিনতে আসাদ তিনি বলতে আছেন, বলো গো চাচি দেখি আপনার পুত্রটাকে। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা হযরতে আলীকে যখন কোলে নিয়েছেন, বাবাজি হযরতে আলী আমার নবী মুস্তাফা চেহারা মোবারক দেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 দিন ধরে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বেরাদার 3 দিন পর্যন্ত চোখ কোনে নাও। হযরত আলী বাবাজি তিনার মা চেহারা দেখে নাই। হযরত আলী তিনি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আপনার বাপের চেহারা দেখে নাই। হযরত আলী কাবাকে দেখে নাই। হযরত আলী গাছপালাকে দেখে নাই। বাবাজি সর্বপ্রথমে আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কিরাম যখন বেরাদার আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখেছেন, হযরত আলী আমার নবী মুস্তাফা বলছে, বলো ও চাচি 1 লোটা পানি দেন, আমি আলীকে গোসল করায়া দেব। ফাতেমা বিনতে আসাদ বলছে, বলে নবী গো আমার আলী তো পাক, আলী তো পাক, আপনি কেন গোসল দেবেন? আমার নবী বলছে, বলো গো চাচি চাচি আমি এই কারণের জন্য আখেরি গোসল দেব। হযরত আলী আমাকে আখেরি গোসল দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মুস্তাফা 1 লোটা দিয়ে গোসল করিয়ে দিলেন। এই কারণের জন্য আমার নবী বলছে, চাচি এ আলী আমাকে আখেরি গোসল দিবে। জোরে বলেন আখেরি গোসল দেবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার নিয়ে এসেছে কাবার ভিতর থেকে বের করে। এখন আবু জাহেল উতবা বলতেছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শোনো গো শোনো, আলী হলো আমার। কে বলছে? আবু জাহেলেরা এইরকম ভাবে নবীকে ডাকতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সম্মান দিত না, বলতো বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো গো, আলী হলো আমাদের। আমার নবী বলছে, বলে না আলী হলো আমার। জোরে বলেন আলী হলো আমার। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আবু জাহেল বলতেছি, বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী তোমার নয়, আলী হলো আমার। এখন আবু জাহেল বলতেছে, বলো গো তবে শুনে নাও, আলী যে আলী তোমার যদি হয়, ওই যে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে হযরত আলীকে রেখে দিয়েছো। যখন বাবা যে কথা বলাও আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলছো গো আবু জাহেল ওই পাহাড়ের উপরে রেখে আছে, কি হবে? বলে একটা বিষাক্ত সাপ আসবে, যদি আলীকে দংশন করে দেয়। বাবা যে আবু জাহেল বলছে, আলী আমার, আর দংশন যদি না করতে পারে, ও গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। জোরে বলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলীকে পাহাড়ের উপরে বাবা যে আপনার রেখে দিতে যায়, কিন্তু ফাতেমা বিনতে আসাদ বলতে আছে, বলো গো আমার নবী গো, আমার 10টা না 5টা নয়, একটা সাদের লাল হযরত আলীকে পাহাড়ের উপরে কেন রাখতে দিয়েছেন বলুন না, বলুন। তখন বলতেছে, বলো গো চাচি, একটা আবু জাহেলের সঙ্গে একটা যেন পাল্লাপালি হতেছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে হযরত আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন আমার নবীজি বাবা কি করেছে? বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি টুক করে আপনার পাহাড়ের উপরে নিয়ে গেল, একটা পাহাড়ের উপর রেখে দিল। বিষাক্ত সাপ
জানো বাবাজি আপনার কি করেছেন? আমার আলীর শরীরে এসে বাবা শুনতে লেগেছে বাবা। সাপ যখন আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরটা আপনার সঙ্গে সঙ্গে দেখতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মাথাতে হাত দিয়েছে আর মাজাতে হাত দিয়েছে বাবা, এমন ভাবে একটা টান দিয়েছে বাবাজি দড়ির মতো করে আলী যেন সাপটাকে দুই খণ্ডিত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী কয় মাসের বাচ্চা, কদিনের বাচ্চা? জোরে বলেন না। 3 দিনের বাচ্চা। এখন কিছু ওয়াহাবি দেওবন্দিরা বলবে, বলে 3 দিনের বাচ্চা আবার সাপকে আবার যেতে পারে নাকি? বাবাতে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, যা দিলেতে নবীর মোহব্বত থাকিবে বাবাজি তা দুনিয়া হয়ে যাবে। জোরে বলেন। কি গো, নবীকে মোহব্বত করেন তো? একটু হাত তুলে দেখান। হাত উঠবে না জি? নবীর মোহব্বতে হাত উঠবে না। নবীকে শুধু বলে নবীকে ভালোবাসি, নবীকে মোহব্বত করি, কিন্তু বাবা যে মুসলমান ভাইয়েরা আর একটা যুবক দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, ও মা কালা শুনে জান্নাতের বেলে মা জননীরা, আপনাদেরকে বলতে চাই গো মা, খাতুন জান্নাতের মতো নারী হও। খাতুন জান্নাতের মতো যদি নারী হতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি হব। আর যদি সিরিয়াল বালি হও, আর যদি তুমি মেলা ঘুরানি বালি হও, আর যদি স্বামীর সঙ্গে ঝগড়া করনে বালা হও, ও মা জাননী মরার পরে জান্নাত দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জাননীরাও, আপনাদের একটু জীবনী করবা মা, একটু ধৈর্য ধরুন। এখনকার আমার মা বোনেরা ঠিক মতন জালসা শুনে নাও, বাবাজি মেলাতে ঠেলা খেয়ে বেড়ায়। আচ্ছা বলুন, এই মহিলারা মরার পরে জান্নাতি না জাহান্নামী? কি গো, এখনকার বাড়ির স্বামীরা ওই রকম হয়েছে। বলছে বিবি যা মেলাতে ঠেলা ঘুরে গে যা, এ বলছে বিবি মেলাতে যা আর ঘুরে। আর কিছু কিছু মা বোনেরা আছে বাচ্চাকে নিয়ে বসবে, তো বাচ্চা যখন একটু প্যাপো করবে, যাই রে বাচ্চাটা কাঁদছে পালাই, আছে না জি? আর এই জায়গাতে যদি আপনার 2টা মহিলাকে লাচানো হতো, কেউ বাবাজি মেলাটা হইতো না আর বাড়িতেও থাকতো না। এই যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে না, দেখছেন না, এই জায়গাগুলো সব কিন্তু বাবাজি পূর্ণ হয়ে যেত 2টা মহিলা যদি লাসতো। আর এখন হাদিস কোরআনে বাণী জীবনী হলে পরে আর বাবা শুনতে চাই না। কি শুনতে চাইছে জি? বলে চলো যাই একটুখানি শুনবো তো বাড়ি পালাবো। কি আছে না নাই? তা আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান, একটু মন দিয়ে বাবা শুনতে হবে। কিন্তু আজকে আমার কাছে মাইকটা বাবাজি ভালো লাগলো না, আমার মনের মতো মাইক আজকে পেলাম না। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, তাও বাবা যতক্ষণ পারি আপনাদেরকে নিয়ে চালাই। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সাপটাকে বাবা 2 খণ্ডিত করে দিয়েছে রে বাবা, 2 খণ্ডিত করে দিয়েছে বাবা। আবু জাহেল দেখার পরে অবাক হয়ে গেছে। আমার নবী বলছে, ও চাচা আবু জাহেল দেখো দেখো, হযরত আলী মাত্র 3 দিনের বাচ্চা সাপটাকে 2 খণ্ডিত করে দিয়েছে। দেখো দেখো আলী হলো আমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা, আবু জাহেল বলছে বলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তবে শোনো শোনো শোনো, আলীর আরেকটা পরীক্ষা করব। আলীর আরেকটা পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? পরীক্ষাটা হলো এটাই,
চাই আমি আলীর কপালে তিলক বানাবো। যদি তিলক বানাতে দেয়, আবু জাহেল বলছে আলী আমার, আর তিলক যদি না বানাতে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আলী হলো তোমার। এদিকে আবু জাহেল বাবা কি করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি তো আপনার যখন কোলে নিয়েছে বাবা, যেমন আপনার তিলক কপালে দিতে যাবে কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একটা গালে থাপ্পড় মেরেছে টেনে, আবু জাহেলকে অজ্ঞান করে জমিনে ফেলিয়ে দিয়েছে। এরই নাম হযরতে আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদেরকে এটি পরিচয় চাই, যে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে বাবা, তিনার আব্বার কেমন পাওয়ার ছিল জানতে রাজি আছি না নাই? কি গো, আলী কার নাম? চলেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই নবীর সাহাবীরা শোনো, জিবরিল আমিন আমার কাছে দুবার আসে আর নবীর কাছে একবার যায়। বুঝলেন না? হযরত আলী বলতেছে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে আর নবীজির কাছে একবার যায়। জোরে বলেন। যেমন বাবা এই কথা বলেছে রে বাবা, যেমন এই কথা বলেছে বেরাদান সমস্ত নবীর সাহাবীরাও আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আলী ভুল ওয়াজ করেছে গো। ওগো দয়াল নবীজি, আজকে আলী ভুল ওয়াজ করেছে। আমার নবী বলছে, বলে সাহাবীরা কি ভুল ওয়াজ করেছে? বলছে নবী গো, আজকে আলী বলেছে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, আপনার কাছে নাকি একবার। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, তিনি আমার বলছো গো সাহাবীরা আলীকে আমার কাছে ডাকো, আলীকে আমার কাছে ডাকো। আলীকে যখন ডাকা হলো, হযরত আলী বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী। ও গো দয়াল নবীজি, আপনি একবার বলুন না। ও গো নবীজি, আপনি একবার বলুন। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী বলতেছে, বলে নবী গো, আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। আমার নবী বলতেছে, বলে আলী দলিল দাও, প্রমাণ দাও। আমার আলী বলছে, বলে নবী গো, আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবু। ওগো নবীজি, আপনি তো বলেছেন আপনি হলে ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। বলে নবী গো, আপনি তো বলেছেন আমি যদি দরওয়াজা হয়, হযরতে জিবরিল আমিন আসবে, আমার দরওয়াজা দিয়ে ঢুকবে কি ঢুকবে না? নবী আমার বলছে হ্যাঁ ঢুকবে। নবী গো, যখন হযরতে আলী আমার গেট দিয়ে ঢোকে, ঢোকার সময়তে একবার সাক্ষাৎ হয়। নবী গো, আপনার সঙ্গে সাক্ষাৎ করার পরে আবার বারবার সময়তে আর একবার হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী গো, তারই জন্য আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। যেমন বাবাজি এই কথা বলেছেন, বলার পরে বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো যদি বেয়াদবি হয় নবী গো মাফ করে দিবেন। আমার নবী বলছো গো সাহাবীরা, দেখো দেখো হযরত আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। জোরে বলেন। আর একদিন হযরত আলী শুধু আলীর পাওয়ারটুকু দেখেন বাবাজি মুসলমান, ওগো আমার সোনামানি কেরাও, যে হযরত আলী একদিন বলছেন, বলো গো আমার নবী সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমি আলী আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে বামে পেছনে সামনে যা আছে
আলী বলছে আমি বলতে পারি হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে, হযরতে জিবরিল আমিন বাবা মানুষের রূপ ধারণ করে হযরতে আলীর সম্মুখে বাবা পৌঁছে গেছে। যাওয়ার পরে বলতেছে জিবরিল আমিন বলছে বলে আলী আচ্ছা তুমি বললে আসমানে যা আছে দেখতে পাও, জমিনে যা আছে দেখতে পাও, ডানে বামে পেছনে সামনে যা আছে দেখতে পাও, ও আলী এখন বলো তো জিবরিল আমিন কোথায় আছে? জোরে বলেন জিবরিল আমিন কোথায় আছে একবার বলো বলো বলো। হযরত আলী আসমানে তাকালেন দেখতে পেলেন না, জমিনে তাকালেন দেখতে পেলেন না, ডানে তাকালেন দেখতে পেলেন না, বামে তাকালেন দেখতে পেলেন না, পেছনে তাকালেন বাবা দেখতে পেলেন না, সামনে যখন বাবা তাকিয়েছে আলী বলতেছে বলো গো আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বামাদিন নবীর সাহাবীরা বলছে বলে আলী গো এত পাওয়ার পেলে কোথা থেকে? তখন বলছে বলো গো নবীর সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও আমি আলী পাওয়ার পেয়েছি আমার নবীজির কাছ থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান তার নাম হলো বাবা আলী। আর একটা আলীর ঘটনা আপনাদেরকে বলে যাই বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, হযরত আলী বাবা গরমের সময়তে বাবা দিয়ে ঠান্ডার পোশাক পরে, আর ঠান্ডার সিজনে বাবা দিয়ে গরমের পোশাক পরে। জোরে বলেন আপনারা ঠান্ডার সময়তে আচ্ছা ঠান্ডার সময়তে গরমের পোশাক পরেন কি পরেন? ঠান্ডা সিজনে ঠান্ডা পোশাকই পরেন, গরমের সিজনে গরম পোশাক, ঠিক না? তাহলে বাবাজি এখন আলী দেখা যাচ্ছে যে গরমের সময়তে মোটা কাপড় মানে গরমের সময়তে মোটা জামা কাপড় পরতেছে, আবার ঠান্ডার সময়তে বাবাজি পাতলা পাতলা জামা। নবীর সাহাবীরা বলছে আলী তোমাকে কি গরমের সময় তো গরম লাগে না, ঠান্ডার সময়তে কি ঠান্ডা লাগে না? হযরত আলী বলতেছে বলে না গরমের সময় গরমও লাগে না ঠান্ডাও লাগে না। জোরে বলেন। আলী বলছে আমাকে গরমের সময় গরমও লাগে না ঠান্ডাও লাগে না। বলে কেন? বলে শুনে রেখে দাও আমার একদিন জ্বর হয়েছিল। কে বলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আমার একদিন জ্বর হয়েছিল, আমি কত কবিরাজের কাছে গেলাম, কত জায়গায় গেলাম, জ্বর ভালো হলো না। আমি রাত পৌঁছনে গাইবের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে আমি যখন গেলাম, আলী মনে মনে ভাবতেছে নবীর কাছে যখন এসেছি জ্বর ভালো হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীর সাহাবীরা আমাকে গরমের সময়তে কেন গরম লাগে না, ঠান্ডার সময়তে কেন ঠান্ডা লাগে না? চলুন বাবাজি হযরত আলী বলতেছে বলো গো নবীর সাহাবীরা যখন আমার শরীরে যখন জ্বর এসেছিল আমি নবী মুস্তাফার কাছে গেলাম, নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা আবেদন করব। ওগো নবীজি আমার জ্বর ভালো হয় না। আমার নবী মুস্তাফা হযরত আলীর বাবা শরীরে হাত দেয়া হলো, এই জ্বর গরম থাকলে গরম দূর হয়, ঠান্ডা থাকলে ঠান্ডা দূর হয়ে যাও। বাবা যেমনই কথা বলো। আচ্ছা বাবা যে মুসলমান ভাইরা জ্বর হলে ঠান্ডা লাগে না গরম? ঠান্ডা আবার জ্বর যদি ছুটে যায় গরম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলীর বাবাজি গায়েতে হাত মোবারক রেখেছেন, হাত মোবারক রাখার পরে বাবাজি বলতেছে বলে আয় জ্বর পালিয়ে যাও, ও ঠান্ডা পালিয়ে যাও। বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী বলতেছে বলো গো নবীর সাহাবীরা আমার নবী মুস্তাফা সেই দিন আমার শরীর মোবারকে হাত দিয়েছিলেন আর বলেছিলেন এ গরম দূর হয়ে যাও, ঠান্ডা পালিয়ে যাও। আমি আলী আমাকে গরমের সময়তে গরমও লাগে না, ঠান্ডার সময়তে ঠান্ডাও লাগে না। জোরে বলেন। তাহলে চিন্তা কর দেখুন আলী বাবা কার নাম? বেরাদুল ইসলাম সামানি কিরামাও। তাহলে আলীর যদি এত পাওয়ার হতে পারে তাইলে বাবা আমার ইমামে হুসাইনের পাওয়ার কতই না হবে, কি ঠিক না? জি চলুন এই কারবালার যুদ্ধ, এই কারবালার ময়দান যেহেতু আপনার
এই মহরম মাসের উপলক্ষে জলসাটা শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? জি, আমার মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা আপনারা কেউ চিন্তা করবেন না, আপনাদের জন্য ওয়াজ আমি নিয়ে এসেছি মুর্শিদাবাদ থেকে। কি গো, ঠিক না? মুর্শিদাবাদ থেকে ইনশাল্লাহ এসেছি যখন, একটু মন দিয়ে শুনবেন। একবার মদিনার দিকে দিলটি লাগে একবার ঝুমঝুম আজ দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ রক্ত লালে লাল হইল কারবালা ময়দান। আরে মহরম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন কারবালাতে। মহরম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন কারবালাতে। শহীদ হয়ে জিন্দা করে ইসলামকে, শহীদ হয়ে জিন্দা করে পবিত্র কোরআনকে। রক্ত লালে লাল হইল কারবালা ময়দান, রক্ত লালে লাল হইল কারবালা ময়দান। আর সাকিনা কান্দে মাদিনাতে, সুগুরা কান্দে কারবালাতে। সকিনা কান্দে মদিনাতে, সুগুরা কান্দে কারবালাতে। রক্ত লালে লাল হইল কারবালা ময়দান, রক্ত লালে লাল হইল কারবালা ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, তাহলে একটু কারবালার ঘটনা বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবে একটু হাত তোলেন। সুবহানাল্লাহ। জি, ইমাম হুসাইনের মাত্র 3 দিনের বাচ্চা। কদিন বললাম? ইমাম হুসাইন 3 দিন হয়েছে। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি খাতুনে জান্নাতের বাড়িতে এসেছেন। আসার পরে বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, দাও 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 ইমামে হুসাইনকে দাও, আমার নওয়াসে রাসূলকে দাও। খাতুনে জান্নাত বলতেছে, বলে আব্বা গো আব্বা, আব্বা আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে কি করবেন? বেরাদর ইসলাম মাঝে সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বলতে আছে, বলো গো আমার বিটি ফাতেমা, আমি কেন জন্য আমি ইমামে হুসাইনকে নিয়ে যাচ্তেছি, আমি একটু আদর সহগ করব। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কি করছেন? হযরত ইমামে হুসাইনকে বাবাজি আপনার কোলে তুলে নিয়েছে। বাবা কোলে তুলে নেওয়ার পরে বেরাদর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি হযরত ইমামে হুসাইনের কপালে চুমা দিয়েছে। বাবা একবার গালে চুমা দিতেছে, একবার ঠোঁটে চুমা দিতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছে, বলে নবী গো আপনি ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, নবী গো ইমাম হুসাইনের গলায় চুমা দেন। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা 2 চোখের পানি বাবা ঝরা ঝরা কান্না করতে লেগেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে দৃশ্যখানা দেখতেছে। বলে আল্লাহ গো আমার আব্বা জান তো ইমামে হুসাইনকে নিয়ে আদর সহগ করতেছিল। ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার আব্বা
জান ইমামে হোসেনকে নিয়ে এত কেন কান্না করতেছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনাকে কি করল বাবা? এক পা দুপা করে খাতুনে জান্নাত বাবাজি নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, বলো গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে কেন কান্না করছেন? এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী বলতে জগো বেড়ে ফাতেমা তুমি শুনতে যেও না মাও, তুমি যদি শুনো তোমার চোখ দিয়া পানি বেরাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলো গো আব্বা জান, আপনার কাছে একটাই আবেদন করব, আমার বেটা ইমাম হোসেনকে আদর করতে করতে কেন কান্না করতে লাগলেন? আব্বাকে যতক্ষণ না বলবেন আমি বাড়ি যাব না। জোরে বলেন, বাড়ি যাব না। আব্বা বলেন, কিসের জন্য আপনি কান্না করতে আছেন? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, ও বেটি ফাতেমা তবে শোনো গো, আমি ইমাম হোসেনের কপালে যখন চুমা খাচ্ছিলাম, গালে যখন চুমা খাচ্ছিলাম, ঠোঁটে যখন চুমা খাচ্ছিলাম, ওগো আমার বেটি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী গো, ইমাম হোসেনের গালে কপালে চুমা নাকে তিনার গলায় চুমাটা খা। মা ফাতেমা বলছে, বলে আব্বা জান গলাতে চুমা খেত কেন বললো? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, গো বিটি ফাতেমা, ইমামে হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হবে, ওগো বিটি ফাতেমা, ইমামে হোসেন কারবালায় যুদ্ধ যাবে, এজিদের তিনাকে শহীদ করবে, ইবনে জিয়াদের তাকে শহীদ করবে। বেরাদর ইসলাম মদ সামানিক নাম এ সোনা মানিকেরাও, মা ফাতেমা বলছে, বলো গো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করব, আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে? আমার নবী বলছে, বলে বেটি ফাতেমা, ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ইজমাকে জিন্দা করার জন্য, ইতিহাসকে জিন্দা করার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা করার জন্য, তারই জন্য ইমামে হোসেন কারবালা শহীদ হয়ে যাবে। জোরে বলেন সুবহান।